নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে এই মুহূর্তে যে খবরটি দিতে যাচ্ছি না, তা আপনাদের মন কি খুশি করে দেবে, কারণ এটি ভারতের প্রতিরক্ষা প্রেমীদের জন্য একটি খুবই বড় খবর। আসলে বন্ধুরা, হয়েছে কি, সম্প্রতি ব্রাজিল নিশ্চিত করেছে যে আমরা ভারতের সাথে একটি বাম্পার অর্ডারের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। এবং এই অর্ডারটি খুবই বিশাল। আর বিশ্বাস করুন, এটিকে এমন একটি অর্ডার বলা হচ্ছে যা ভারতের প্রতিরক্ষা শিল্পের ভাগ্য পরিবর্তন করবে। কিন্তু এই অর্ডারটা কি এবং এটি কিভাবে ভারতের ভাগ্য পরিবর্তন করবে, সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। এর কারণ হচ্ছে, এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। আমি এখনই আপনাকে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলবো। তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, যে আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পুরো ভিডিওটিকে শেষ অবধি দেখুন, তাহলে আপনি পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তো চলুন এবার শুরু করা যাক। আসলে ব্রাজিল আমাদের ভারত সরকারের কাছ থেকে 4টি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মানে নেভি কিনতে চাইছে। আর এই সম্পর্কে প্রায় সকল অনুমোদন ভারতীয় সরকারের কাছ থেকে পেয়েও গেছে এবং খুবই শীঘ্রই উভয় দেশ একসাথে এসে মৌ স্বাক্ষর করবে, যার পরে ভারত শিপইয়ার্ড কোম্পানি এই 4টি যুদ্ধ জাহাজ তৈরি করার কাজ শুরু করে দেবে এবং খুবই শীঘ্রই এগুলি সরবরাহ করা হবে। আর এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক খবর, কারণ আজ পর্যন্ত আমরা কোনো দেশের কাছ থেকে এত বিশাল অস্ত্র বিক্রি করিনি। এটি ভারতীয় প্রতিরক্ষা শিল্প এবং জাহাজ শিল্পের জন্য একটি খুবই বড় মুহূর্ত। কারণ হচ্ছে, প্রথমবারের মতো কেবল এত বিশাল অস্ত্র কেনা হচ্ছে না, বরং এর অর্ডার ভ্যালুও খুব বিশাল হবে। আক্ষরিক অর্থে প্রথমবারের মতো আমরা যুদ্ধজাহাজ চুক্তি এবং যুদ্ধজাহাজ রপ্তানির জন্য $1,000,000 থেকে $1,000,000 বিভাগে স্থানান্তরিত হব। অন্যথায় এখন পর্যন্ত আমরা কেবল $1,000,000 অর্ডারই পেতাম। এই প্রথমবারের মতো আমরা $1,000,000 অর্ডার পাবো। এতে শুধু ডলারই আসবে তাই নয়, এর ফলে ভারতের প্রতিরক্ষার শিল্পর যে প্রচার পাবে, তা ভারত এবং এর প্রতিরক্ষা কমপ্লেক্সের জন্য একটি ভিন্ন ভাবমূর্তি তৈরি করবে। মানে ধরুন, ব্রাজিল যদি একটা অস্ত্র ভারত থেকে কিনে, তাহলে বাকি যে দেশগুলি আছে পৃথিবীর বুকে, ওরা বলবে যে ব্রাজিলের মতো দেশ যদি ভারত থেকে এই অস্ত্রটা কিনতে পারে, নিশ্চয় ভারতের অস্ত্রের গুণাগুণ ভালো। তো চলুন এবার আমরাও তাহলে ভারতের কাছ থেকে অস্ত্র কিনি। এতে করে যে বিজ্ঞাপনটা যে প্রচারটা পাবে, সেটা ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, এটাও বলা হচ্ছে যে ব্রাজিল এই নীলগিরি ক্লাস ওয়ারফোর্স থেকে অর্ডার শুরু করবে। কিন্তু এতেও ব্রাজিল থামবে না। এরপর তারা তেজস যুদ্ধবিমান এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিচ্ছে। আক্ষরিক অর্থে বলতে গেলে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি যে কোনো সময় হতে পারে। পর্দার আড়ালে যে এর আলোচনা হচ্ছে না, সেটা কে জানে। এছাড়াও ব্রাজিলের নজর রয়েছে হাউজার কামান বা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ক্ষেপণাস্ত্রের মতো আরও অনেক ভারতীয় পণ্যের উপর। আক্ষরিক অর্থে যদি আপনি এটাকে ভালো করে চিন্তা করে দেখেন, যদি আগামী 1.5-2 বছরের মধ্যে ভারত আর ব্রাজিল যদি এই চুক্তিগুলো করে, তো তাহলে আপনারা অবাক হওয়ার কিছু নেই। কারণ ভারত এবং তার প্রতিরক্ষা সংস্থাগুলি গত বেশ কয়েক বছর ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। আমরা ব্রাজিলের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি। সেখানে যে সরকারই আসুক না কেন, আমরা ওদের সরকারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব এবং তাদের কেয়ার করব। আমরা একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তুলছি এবং এর ফলাফলস্বরূপ আমরা এমন একটি চমৎকার প্রতিরক্ষা চুক্তি পেতে যাচ্ছি, যেখানে আমরা কেবল আমেরিকাই নয়, চীন এবং ইউরোপীয় দেশগুলোকেও পরাজিত করছি, পিছনে ফেলছি। বিশ্বাস করুন, এটি ভারতের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। তো বন্ধুরা, পুরো ভিডিও সম্পর্কে আপনার কী মতামত, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলুন। এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ।